বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নগরবাসী, আসসালামু আলাইকুম। মুসলিম উম্মার সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। নানা সংকট সীমাবদ্ধতার মধ্যেও একটি মাস আমরা মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সিয়াম সাধনার পর আজ আমরা ঈদ পালন করছি। আমরা সৌভাগ্যবান যারা আমাদের জীবনে মহত্বপূর্ণ এই ঈদের দিনটি পেয়েছি। এর জন্য মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। প্রাণপ্রিয় সিলেট নগরবাসী সহ দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী স্বজন প্রবাসী ভাই বোনদেরকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক। আসুন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি স্বজন পাড়াপড়শির সাথে ঈদের যেন আনন্দ ভাগাভাগি করে নিই। আমি স্মরণ করছি সেই সব প্রিয়জনদের যারা আমাদের ছেড়ে পাড়ি দিয়েছেন পরপারে, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সেই সাথে দেশ বিদেশে অবস্থানকারী সকল অসুস্থ স্বজন প্রিয়জনদের রোগ মুক্তি কামনা করি। বিশেষ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা এবং তার নিঃশর্ত মুক্তির দাবি করছি। শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার রাজনৈতিক চেতনার বাতিঘর দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি। প্রিয় নগরবাসী, বিগত দিনে আমি আপনাদের দেওয়া আমানতে সিলেট সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধি হিসাবে বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করেছিলাম। আপনাদের পাশেই থেকেছিলাম সুখে দুঃখে। আপনাদের সর্বাত্মক সহযোগিতায় জেল জুলুম আর নানা প্রতিকূলতার মধ্যেও আমার মেধা ও শ্রমের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছিলাম সিলেটকে একটি উন্নত বাসযোগ্য আধুনিক নগর হিসাবে গড়ে তুলতে। সম্মানিত নগরবাসী, জনপ্রতিনিধির দায়িত্ব না থাকলেও নতুন সিলেট বিনির্মাণে আপনাদের দেওয়া রূপকল্পের বাস্তবায়নে আমার ক্ষুদ্র চেষ্টা এখনও অব্যাহত রয়েছে। আপনাদের দোয়া ও ভালোবাসায় প্রিয়জন হিসাবে আগামী দিনগুলোতে আপনাদের পাশেই থাকতে চাই। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আবারও ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক, ঈদ মোবারক।